মাদারীপুর শহরের শকুনি মৌজায় গণপূর্ত বিভাগের অফিস, এর সামনে এখন ময়লার ভাগার। অথচ মাদারীপুর শরীয়তপুর মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। শহরের ময়লা একসঙ্গে এখানে স্তূপ করে রাখায় ছড়াচ্ছে দুর্গন্ধ। একই চিত্র সড়কটির 4 লেনের খাগদি এলাকায়। এখানে জমানো ময়লা পুড়িয়ে ফেলায় বাতাসের সঙ্গে বিষাক্ত ধোঁয়া আশপাশে ছড়িয়ে পড়ছে, নষ্ট হচ্ছে পরিবেশ, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। 5 বছর যাবত এই জায়গায় মেন রাস্তার উপর ময়লা হালায়, দুর্গন্ধ প্রচন্ড। আশপাশে বহুত স্কুল কলেজ রয়েছে, গন্ধে এখানে টেকাই যায় না। আর অফিসের পুরো গেটটা তারা ব্লক করে নিচ্ছে। আইসা 2-3 ঘন্টা কাজ করে চলে যায়, আবার ময়লা ফেলায়, এইভাবে হইতাছে, কিন্তু পুরো ক্লিন হয় না। ঢাকা বরিশাল মহাসড়কের সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড়মেহের এলাকায় 7 বছর ধরে ফেলা হয় বর্জ্য। পাহাড় সমান উঁচু হয়েছে এই ময়লা। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বাধার মুখে এই কার্যক্রম সরিয়ে নতুন করে ময়লা ফেলা হচ্ছে মহাসড়কের ডাসার উপজেলার পান্তাপাড়া এলাকায়। পৌরসভার ময়লা মহাসড়কে ফেলায় ক্ষুব্ধ যাত্রী চালক, পথচারী ও স্থানীয়রা। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন, নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস। এগো বাসার সামনের ময়লা আমার বাসার সামনে পালায়, আমি কি সিটি কর্পোরেশনের ট্যাক্স দিই না? ধোঁয়া এবং গন্ধতে মনে করে যাইতে নাক বন্ধ হয়ে যেতে হয়। বিকল্প কোনো ব্যবস্থা আছে কিনা এটা সরকারের কাছে আমাদের বিশেষভাবে আবেদন। পৌর প্রশাসক জানান, সমস্যা সমাধানে 69 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। 1 বছরের মধ্যেই হবে বাস্তবায়ন। আশা করছি আমরা এই মামলাটা মোকাবেলা করে আমরা এই প্রজেক্টটা হাতে নিতে পারবো, তখন আর এই সমস্যাটা থাকবে না। কিন্তু ততদিন আপনার বছর খানেক আমাদেরকে বিকল্প ব্যবস্থা খুব অচিরেই আমাদেরকে সন্ধান করতে হবে, যেখানে আমরা আপাতত ডাম্পিং করতে পারি। মাদারীপুর পৌরসভার 9টি ওয়ার্ডের 34টি মৌজায় 2 লাখ মানুষের বসবাস। ময়লা অপসারণে 111 জন পরিচ্ছন্নতা কর্মী, 30 জন ভ্যান ও ট্রাক চালক নিয়োজিত রয়েছেন। ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হয় মাদারীপুর পৌরসভা। 150 বছরের পুরনো এই পৌরসভায় দীর্ঘদিনেও গড়ে ওঠেনি ডাম্পিং স্টেশন। মহাসড়কের পাশে এভাবে ময়লা ফেলায় পৌরসভার অব্যবস্থাপনাকে দুষছেন ভুক্তভোগীরা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।